তো এই ভিডিওটা হচ্ছে আমাদের কালকের যে ক্লাস ছিল সেই ক্লাসের একটা শর্ট ভিডিও। কারণ আমি যেটা মনে করলাম যে কালকের ক্লাসে অনেক কথাবার্তা হয়েছে, এই কথাবার্তাগুলো যদি ভিডিওতে থাকে তাহলে এটা অনেক বড় একটা ভিডিও, কিন্তু দরকার নাই এত বড় ভিডিও রাখার। সো এই ভিডিও যে সামারি আছে, সামারি জাস্ট একটা ভিডিও করতেছি। এর আগের দিন আমরা এখানে শুধুমাত্র একটা অ্যাপবার বসেছিলাম, স্ক্যাফোল্ডের ভিতরে অ্যাপবার। স্ক্যাফোল্ডের মধ্যে যেরকম অ্যাপবার আছে সেম ওয়েতে এটার মধ্যে বডি আছে। বডিতে আমরা আপাতত যে কোনো একটা উইজেট রাখি, যে সেন্টার রাখলাম আপাতত। এরপর হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন প্রথমটা এটা, তারপরে এটা আবার ফ্লোটিং অ্যাকশন বাটন। এটাই ফ্লোটিং অ্যাকশন বাটনে একটা অন প্রেসড একটা ফাংশন নেবে, যে এটাতে ক্লিক করলে কিছু একটা হবে, মানে বাটনে ক্লিক করলে কিছু একটা হবে, এটার জন্য একটা ফাংশন। এরপর আছে চাইল্ডের মধ্যে বাটনের উপরে যে আইকন থাকবে। আমি আপাতত এই অবস্থায় যেরকম আছে একটু দেখাই যে কেমন লাগে। এটা শুধুমাত্র ফ্লোটিং অ্যাকশন বাটন আমরা দিলাম। এটা হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন। আর এই যে সাদা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে বডি। এখানে যে বডির সেন্টার আছে, এটা হচ্ছে যে পুরো সাদা অংশটা বডি। আর এর মধ্যে যে এই গ্রিন কালার যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে ফ্লোটিং অ্যাকশন বাটন। তো এটার মধ্যে কোনো কিছু আইকন বা কিছু একটা নাই, এখন আমরা দিতেছি। এখন চাইল্ড হবে, এটা চাইল্ডের একটা আইকন দেওয়া যাক। আইকন দিয়ে দিতে হয় আইকনস ডট অ্যাড। আইকন হচ্ছে যে এখানে দেওয়ার জন্য একটা উইজেট আইকন, কারণ এই আইকনটা উইজেট চাচ্ছে। উইজেট চাইল্ডের মধ্যে উইজেট যাবে, সেখানে একটা আইকন দিলাম। আর এই আইকনের মধ্যে এই আইকন যেটা আছে এটা হচ্ছে যে ক্লাস। এটা ক্লাস আইকন, এখানে লেখা আছে স্পষ্ট, এই যে ক্লাস আইকন। এটা হচ্ছে ক্লাস আইকন। ক্লাসের মধ্যে অ্যাড নামে একটা আইকন আছে, এই যে অ্যাড নামে প্লাস আইকন এখানে চলে আসছে। আমরা যদি এটাকে সেভ করি তাহলে আমরা এখানে দেখবো যে একটা প্লাস চিহ্ন চলে এসেছে। আর মাঝখানে আমরা একটা টেক্সট লিখবো। এই জায়গাতে টেক্সট লেখার জন্য আমরা এই বডির মধ্যে লিখবো, সেন্টারের মধ্যে আমরা একটা চাইল্ড এলিমেন্ট নেব। চাইল্ডের মধ্যে টেক্সটের মধ্যে লিখবো যে ইউ হ্যাভ ক্লিকড দিস মেনি টাইম। আপনি এতবার ক্লিক করছেন, এই লেখাটা জাস্ট এখানে থাকবে। লেখাটা এখানে আছে, লেখাটাকে একটু বড় করব। তো বড় করার জন্য আমাদেরকে এখানে স্টাইল দিতে হবে। এই যে টেক্সট আছে, টেক্সটের যে উইজেট আছে, উইজেটের এই প্রথম ব্র্যাকেটের পর এন্টার, সেকেন্ড ব্র্যাকেটের আগে এন্টার দিয়ে আমরা এটা সাজিয়ে নিলাম। এরপর এই ইনভার্ট কমা যেখানে শেষ হয় এই জায়গায় একটা কমা দেওয়ার পরে নিচে আসলাম। এরপরে স্টাইল নামে একটা এলিমেন্ট নিলাম, স্টাইলে যাবে টেক্সট স্টাইলের ভিতরে আমরা ফন্ট সাইজ দেবো। ফন্ট সাইজ আপাতত 20 দিয়ে রাখি, বাস। টেক্সট স্টাইল এটার মধ্যে অনেকগুলো থাকে, কালার আছে, ফন্ট ওয়েট আছে, তারপরে ফন্ট ফ্যামিলি আছে। যখন যেটা লাগে তখন সেটা দেওয়া যাবে। আমরা এখানে আপাতত ইউজ করতেছি ফন্ট সাইজ। তাহলে আমাদের লেখাটা বড় হয়ে গেল। এইখানে আমরা একটা ভেরিয়েবলের মান দিতে পারি। যখন ক্লিক করবো এই ভেরিয়েবলের মানটা চেঞ্জ হবে, দিসের আগে এখানে বসাতে পারি। তাহলে এই জন্য আমরা একটা ভেরিয়েবল নেই, এটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, নাম দিলাম কাউন্ট। এরপরে এখানে মান 0 দিলাম, মানে ইনিশিয়াল মান 0 দিয়ে দিলাম। এই ইন্টিজার ভেরিয়েবল যেটা আছে কাউন্টের মান 0। এখন আমি যদি কাউন্টটা এখানে বসাই, এই জায়গায় বসাই, তাহলে এটা হচ্ছে স্ট্রিং। ডাবল ইনভার্ট কমার ভিতরে আছে, মানে কোটেশনের ভিতরে আছে স্ট্রিংয়ের ভিতরে আমরা ভেরিয়েবল রাখতে গেলে ডলার দিতে হবে একটা। এবার ভেরিয়েবলের জাস্ট নামটা দিতে হবে। তাহলে এই যে এখানে ভেরিয়েবলের যে মান চেঞ্জ হবে, এই মানটা অটোমেটিক এই জায়গায় চলে আসবে। আর ইউ হ্যাভ ক্লিক এই লেখাটা প্লাস এই দিস এই লেখাটা যেমনি সেমনি থাকবে, শুধুমাত্র এই কাউন্টের জায়গায় এই মানটা আসবে এখানে। যখন একটা মান চেঞ্জ হবে তখন এখানেও মান চেঞ্জই হবে। যদি আমরা এটাকে সেভ করে তাহলে দেখি ইউ হ্যাভ ক্লিক 0 দিস মেনি টাইমস। আমরা দিস মেনি টাইমটাকে রিমুভ করে দিই। ইউ হ্যাভ ক্লিকড 0 টাইমস। আপনি একবারও ক্লিক করেন না বা 0 টাইম ক্লিক করছেন। এখানে যখন আমরা ক্লিক করবো এটার নাম্বার বাড়বে, ঠিক আছে। কিন্তু এখন বাড়বে না, কারণ এটা ক্লিক হচ্ছে, কিন্তু ক্লিকের কোনো কারণ নাই। এটা লিসেন করতে পারতেছে না, ও জানে না যে এখানে ক্লিক করতেছে। আমাদেরকে এই ভেরিয়েবলের মানটা বাড়াইলে হয়ে যাবে। এখানে একটা ভেরিয়েবল দেওয়া আছে, এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন যেটা আছে এর ভিতরে একটা অল প্রেসড আছে, মানে এখানে ক্লিক করলে কী হবে সেটা ধরার জন্য
আমরা এইটার ভিতরে এই যে ফার্স্ট ব্র্যাকেট আবার সেকেন্ড ব্র্যাকেট আছে, এটার ভিতরে লিখবো কাউন্টার এই কাউন্ট প্লাস প্লাস সেমিকোলন একটা দেবো। এটা লিখলে এইটার ভ্যালু বাড়বে, ঠিক আছে, কিন্তু এখানে নাও শো হইতে পারে, এখানে শো হবে না। দেখি ভ্যালু বাড়বে কিনা, ক্লিক করছে ভ্যালু বাড়তেছে কিন্তু এখানে শো করতেছে না, ঠিক আছে। তো যদি এটা থাকে আমরা দেখি তাহলে প্রিন্ট করে যে এখন বর্তমানে এটার ভ্যালু কত কাউন্ট, ঠিক আছে। যখন আমরা এখানে ক্লিক করব, এই ক্লিক করলাম, এখানে 5 টাইম আছে কিন্তু এখানে 6 7 8, আমরা তো রিফ্রেশ দিই এটাকে 0 টাইম। যখন এখানে একটা ক্লিক করলাম এক করে বাড়ছে কিন্তু এখানে শো হইতেছে না। এখানে ক্লিক করতেছি আর এখানে বাড়তেছে এক এক, মানে মোট কথা হচ্ছে যখন আমি এখানে ক্লিক করতেছি এই কাউন্টারে মানে আমি এক এক করে বাড়াইতেছি, এটা বাড়তেছে কিন্তু আসলে এই জায়গায় কোনো ইফেক্ট পড়তেছে না। কোন জায়গায়? এই জায়গায় এটা কোনো ইফেক্ট আসতেছেই না। এখানে বাড়তেছে কিন্তু এখানে ইফেক্ট আসতেছে না, কারণ এটা তো বাড়তে ঠিক আছে কিন্তু এ তো আর জানে না যে এটা চেঞ্জ হচ্ছে। এইটা জানাতে হবে যে এটা চেঞ্জ হচ্ছে এই জায়গাতে। তো এইটা হচ্ছে স্টেট। কোনো একটা কিছু হলে যদি পরিবর্তন হয় এটাকে স্টেট বলে, ঠিক আছে। আর আমরা স্টেট বলি এটাকে। তাহলে এই যে এখানে মান চেঞ্জ হচ্ছে কিন্তু এইটার এখানে কোনো পরিবর্তনই নাই, কারণ এটার মান চেঞ্জ হচ্ছে, স্টেটটা আর চেঞ্জ হচ্ছে না। আর স্টেট চেঞ্জ হলেও এই ভেরিয়েবলটা জানতেছে না যে এখানে মান চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এই যে কাউন্টার ভেরিয়েবল যেটা আছে আমরা এটাকে রিমুভ করে দিই। এই কাউন্ট ভেরিয়েবলটাকে আমাদের একটা ফাংশনের মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে যে সেট স্টেট। প্রথম যেটা আসছে এটা সেট স্টেট, এটার এই যে ভিতরে আছে এটাকে এখান থেকে কপি করে কাট করে নিয়ে এখানে রেখে দিলেই তাহলে এটা হবে যে যখন কোনো পরিবর্তনের জায়গা হবে সাথে সাথে পুরো পেজটাকে আবার রিলোড করবে। রিলোড করলে যেটা হবে যে স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। তখন এই মুহূর্তে বর্তমানে 0 আছে আর এখানে যখন 1 হবে তো স্টেটটা আবার চেঞ্জ হবে, এটা 1 হবে। আর এই ভেরিয়েবলটা যত জায়গায় ইউজ হচ্ছে সবাই জানবে যে এটার মান চেঞ্জ হয়েছে, সো এটা আপডেট হয়ে যাবে। আমরা দেখি কি হয়, আমরা একটু দেখলে এই যে এখানে ক্লিক করলাম এটা বাড়তেছে, ঠিক আছে। এটা রিলোড দেয় আরেকবার। এই হলো 0 টাইম ক্লিক করলাম, মান বাড়ছে আর স্টেট চেঞ্জ হয়ে গেছে। স্টেট চেঞ্জ হওয়ার সাথে সাথে ভেরিয়েবলটা জানতে পারছে যে মান চেঞ্জ হয়েছে, তো এটার মান ওইখানে চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। এখানে ক্লিক করলে মান চেঞ্জ হবে। সো এটাই ছিল মূলত গতকালকের ক্লাসের সামারি। এখানে আমরা বডি উইজেট ব্যবহার করলাম, বডির উইজে একটা সেন্টার দিলাম, সেন্টারে টেক্সটের মধ্যে লেখা লিখলাম, লেখাটাকে স্টাইল করলাম। এরপরে এখানে একটা ভেরিয়েবল বসালাম, ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করলাম। পরবর্তীতে জাস্ট একটা ফ্লোটিং অ্যাকশন বাটন বসালাম এই জায়গায়, ফ্লোটিং অ্যাকশন বাটন। এর মধ্যে অনপ্রেসড একটা মেথড মানে ফাংশন, এরপর চাইল্ডের মধ্যে একটা আইকন আছে আর কিছু নাই। এরপর যখন ক্লিক করবে তখন শুধুমাত্র আমরা এই ভেরিয়েবলের মান এক এক করে বাড়াচ্ছি। আর ভেরিয়েবলের মান এক এক করে বাড়ানোর পরেও যাতে এটা সব জায়গায় ইফেক্ট করে, তো এটাকে আমরা সেট স্টেট যে মেথডটা আছে বা ফাংশন আছে, এই ফাংশনের ভিতরে আমরা এই কাউন্ট ভেরিয়েবলটা রাখছি। তো এখন সব জায়গায় হবে, ঠিক আছে। তাহলে এতটুকুই।